ভাইরা আমার, বন্ধুরা আমার, আরাফার দিনের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে কসম খেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউ'উদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ বলে এখানে কি বুঝিয়েছেন? মুফাসসিরে কুরআনরা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন শাহিদ দ্বারা জুমার দিনকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা জুমার দিনের গুরুত্ব কসম খেয়েছেন। ওয়া মাশহুদ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনকে বুঝিয়েছেন, অর্থাৎ আল্লাহ পাক আরাফার দিনের কসম খেয়েছেন। আরাফার দিনের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন আরাফার দিনের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। আরাফার দিনের মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক বেশি। ভাইরা আমার, আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখনই দেখেন পৃথিবীর এক প্রান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলো এক জায়গায় একত্রিত হয়ে যায়, লক্ষ লক্ষ হাজী সাহেবরা একত্রিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের কাছে গর্ব করে নামার ফেরেশতারা, দেখো আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে আমাদেরকে নিয়ে গর্ব করেন, বলেন আমার ফেরেশতারা দেখো আমার বান্দারা পৃথিবীর এক প্রান্ত থেকে এখানে হাজির হয়ে গিয়েছে, দুলাবালি করা নিয়ে আমার বান্দারা আরাফার ময়দানে হাজির হয়েছে। দেখো ফেরেশতাদের কাছে আল্লাহ গর্ব করে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ গর্ব করে, ওই যে তোমরা যে নিষেধ করেছিলা যে কি দরকার মানুষ সৃষ্টি করা, দেখো পৃথিবীর এক এক প্রান্ত থেকে কৃষ্ণাঙ্গ শীতাঙ্গ কালো সাদো সাদা কালো উঁচু বেটে খাটো সব মানুষ এখানে উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে মানুষকে আল্লাহ পাক ক্ষমা করেন, যার ফলে শয়তান বছরের আর কোনোদিন এত কষ্ট পায় না। আরাফার দিন শয়তান যতটা কষ্ট অনুভব করে, কারণ শয়তান তো চায় আমরা জাহান্নামে যাই, আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করে আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। বছরের আর অন্য কোনো দিন এত বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এক ইহুদি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কোরআনে কারীমে এত চমৎকার একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, যে আয়াতটি যদি আমাদের ধর্মগ্রন্থে আল্লাহ পাক নাযিল করতেন ওই দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে নিতাম। সুবহানাল্লাহ। বলেন, বলতেছে আমিরুল মুমিনিন হযরত ওমর কে বলে, ওমর কোরআনে কারীমে ইসলাম ধর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার একটি আয়াত নাযিল করেছেন, আয়াতটা যদি ইহুদি ধর্মের ব্যাপারে আল্লাহ নাযিল করতেন ওই দিনটাকে আমরা ঈদ হিসাবে উৎসব পালন করতাম। আমিরুল মুমিনিন বললেন, কোন সে আয়াত? ইহুদি বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আয়াতের অর্থ হলো আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে আজকের দিনে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিন হিসাবে, ধর্ম হিসাবে একমাত্র ইসলামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইহুদি শোনো, তুমি তো বললা এই দিনটা ঈদের দিন তুমি বানাতা, কিন্তু শোনো
আল্লাহ পাক তো বড় মর্যাদা দিন এই আয়াতটি নাযিল করেছেন। যেদিন আল্লাহ পাক এই আয়াতে কারিমাটি নাযিল করেছেন ওই দিনটি ছিল জুমার দিন, আর ওই দিনটি ছিল ইয়াউমুল আরাফার দিন। সুবহানাল্লাহ, অটোমেটিক ঈদের দিন, দামি দিন, জুমার দিন, ফজিলতের দিন। আয়াত আল্লাহ পাক আরাফার ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করে জানিয়ে দিলেন, আজকের এই দিনে ইসলামকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম, দিন হিসাবে ইসলামকে মনোনীত করলাম, আমার নিয়ামত আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, সেই ইসলাম আমরা পেয়েছি যে ইসলামের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর কাছে ইসলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরাফার দিনের রোজার কত ফজিলত! আল্লাহ নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী বা'দাহু ওয়া ক্বাবলাহু। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, কেউ যদি আরাফার দিন রোজা রাখতে পারে, আমার আল্লাহ আরাফার দিনে রোজা রাখার কারণে তার পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আমার আল্লাহ অটোমেটিক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বলে পিছনের 1 বছরের যত সাগীরা গুনাহগুলো আছে, কাবীরা গুনাহগুলো আছে, সামনের আল্লাহ সগীরা গুনাহগুলো ক্ষমা করবেন। কোন কোন মুফাসসির বলেছেন, যদি বান্দা এই দিনে তাওবা করতে পারে আল্লাহ তাআলা তার জিন্দেগীর কাবীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যেটা আমাদের সামনে। অনেকেই প্রশ্ন করে থাকেন, হুজুর আরাফার দিনটা কবে, কোন দিন রোজা রাখবো, কিবারে রাখবো, আর রোজা কয়টা? প্রশ্ন আছে না নাই? আরাফার দিনে রোজা আমরা রাখবো ঈদ সোমবারে, তার 9 তারিখে রাখবো, রবিবারে রোজা রাখবো, আমরা শনিবারে রাতে খাবো, রবিবারে দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আর হ্যাঁ, এটা নিয়ে ইখতিলাফ আছে, আরাফার দিন যেই দিন সৌদিতে হয় এই দিনে আমরা রোজা রাখবো নাকি আমাদের দেশের চাঁদের হিসাবে 9 তারিখে রোজা রাখবো। এই জন্য দুইটা জিনিস নিয়ে যেন ইখতিলাফ আছে। আমি বলতে চাই সুন্দর একটা পরামর্শ, যেহেতু জিলহজ মাসে রাসূল বেশি রোজাই রেখেছেন, প্রথম দশকে আমরা 8 তারিখও রোজা রাখি, 9 তারিখেও রোজা রাখি, ঠিক কিনা?